ও মুমিন, মনোযোগ দিয়া শুনবেন। এরে মুমিন, বাবা তিনটা ছেলের মধ্যে দুইটা ছেলেকে দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইছে। বাবার সবচেয়ে কনিষ্ঠ সন্তান একেবারে ছোট সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছে। এরে মুমিন, কিন্তু দেখা গেল বাবার জীবনের শেষ সময়, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় যখন হয়েছে, এরে বাবা এমন অসুস্থ হয়েছে। এর মুমিন বহুদিন যাবৎ বিছনায় পড়ায়, এখন এমন অসুস্থ। মা সন্তানরে ফোন দিয়েছে, বাবারে তোমার আব্বা এমন অসুস্থ, সুস্থ অবস্থায় যদি আব্বারে দেখতে চাও আর দেরি করো না, জলদি করে তোমার আব্বারে দেখতে চলে আসো। এই খবর পায়া আরে মুমিন এমবিবিএস সন্তান বাবাকে দেখার জন্য বাড়িতে চলে এসেছে। এদিক দিয়া দেখা গেল আরেকটা সন্তান আরে মুমিন জজ করে চাকরি করে, জজ বানাইছে। মা খবর দিয়েছে, সন্তান তোমার আব্বা বড় অসুস্থ, এমন অসুস্থ বিছনা থেকে আর মাথা উঠাতে পারে না। কালকে যাবত এই পর্যন্ত কোনো খাবার তোমার আব্বারে খাওয়াইতে পারলাম না। তোমার আব্বার জীবনের শেষ সময় যদি সুস্থ অবস্থায় দেখতে চাও তাড়াতাড়ি চলে আসো। এরে মুমিন, দুটি সন্তান সরকারি চাকরিজীবী, আব্বাকে দেখার জন্য চলে এসেছে। একটা সন্তান বাবার জন্য নরসিংদী থেকে বাবার জন্য পছন্দ মতো বাবার জন্য কলা নিয়ে আসছে। আরেকটা ছেলে এরে ব্রাহ্মণবাড়িয়া জজ করে এরকম ভাবে উকিল, সে আব্বার জন্য রসমলাই নিয়ে আসছে। এদিক দিয়ে আব্বার সাকারাত শুরু হয়ে গেছে। এ মুমিন, সন্তানগুলি আব্বার সামনে গিয়া বলে, আব্বা তুমি না কলা বড় পছন্দ করো, আব্বা গো নরসিংদী থেকে তোমার জন্য আমি কলা নিয়ে আসি। ও আব্বা তুমি এখন কলাটা খাও, শরীরে শক্তি যোগাবে, বাবা শরীরে একটু এনার্জি পাবে। আব্বার কি কলা খাবে, আব্বার তো সাকারাত শুরু হয়ে গেছে। আরে মুমিন, মেজু ছেলে আব্বার সামনে গিয়া বলে, আব্বা আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে তোমার জন্য রসমলাই নিয়ে এসেছি। আব্বা গো তুমি না রসমলাই বড় পছন্দ করো। এরে মুমিন, আব্বা কিসের রসমলাই খাবে, আব্বা তো চোখই মেলে না। আব্বার তো এদিক দিয়া ছটফট ছটফট শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এদিক দিয়া মা এরকম ভাবে মাদ্রাসায় যে ছোট ছেলেটারে নুরানি মক্তবে দিয়েছে, এই সন্তানটাকেও ডেকে এনেছে। এই সন্তানটা বাবার কাছে আইসা দেখে আব্বার সাকারাত শুরু হয়ে গেছে। আব্বা জীবনের অন্তিম সময়ে আব্বা চলে গেছে। আরে মুমিন, এই মাদ্রাসার তালিবুল ইলমটা নুরানি মক্তবে উস্তাদের কাছ থেকে শিক্ষা পেয়েছি। মানুষ যদি অন্তিম সময়ে চলে যায়, তার সাকারাত যখন শুরু হয়ে যায়, তার সামনে কোনো কথা বলতে হয় না, তাকে এরকমভাবে কোনো খাওয়ার জন্য বাধ্য করতে হয় না, তার সামনে কালিমার তলকিন দিতে হয়। জোরে কোন ঠিক না বেঠিক? তার সামনে ইস্তেগফার পড়তে হয়, তার সামনে আল্লাহর কালামে হাকিমের তেলাওয়াত শুরু করতে হয়। এই অবস্থা দেখে দেখে বড় ভাই আর মেজু ভাই আব্বাকে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। আব্বা কোনো আওয়াজ দেয় না, আব্বার মরণের এরকমভাবে সাকারাত শুরু হয়ে গেছে। ছোট ভাই বাসাতে গিয়া বলে, ভাইয়া আব্বাকে খাওয়ার জন্য বাধ্য করবেন না, আব্বার সাকারাত শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আব্বার সামনে কথা বলা উচিত
উচিত হবে না। আমি কিতাবের মধ্যে পড়েছি, আমি উস্তাদের কাছ থেকে শিক্ষা পেয়েছি, এই মুহূর্তে সাকারাতের সময় তার পাশে বসে বসে কালিমার তলকিন দিতে হয়, তার সামনে ইস্তেগফার পড়তে হয়, তার সামনে বসে বসে কালামে হাকিম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাদ্রাসা ছোট্ট বাচ্চাটা, নুরানি মক্তবের ছেলেটা, এরকম বাবার কাছে বসে এরকম ভাবে কালিমার তলকিন দিতে শুরু করে দিয়েছি। আব্বার সামনে বসে বসে ইস্তেগফার পড়তে শুরু করে দিয়েছে। তাকায় দেখে না, আব্বা তো মৃত্যুর যন্ত্রণায় আব্বা ছটফট ছটফট করতেছে। এই ছেলেটা বলে না, আমার আব্বার তো মৃত্যুটা বড় কষ্ট হচ্ছে, আমার আব্বা মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করছে। আমি ওস্তাদের কাছ থেকে শিখেছি, হাদিসে পাকের মধ্যে আছে, মানুষ যখন মুমূর্ষ অবস্থায় উপনীত হয়ে যায়, তার শিয়রে বসে যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হয়, আল্লাহ তার মরণের কষ্ট দূরে সরাইয়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাদ্রাসার তালিবুল ইলম এর মুমিন তার বাবার সামনে বসে আল্লাহর কালাম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এরে মুমিন, মাদ্রাসার তালিবুল ইলম আব্বার কাছে বসে আব্বার সামনে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে, এরে মুমিন সূরা ইয়াসিন তেলাওয়াতের বরকতে সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করতে পারে নাই। দেখা গেল হঠাৎ করে আব্বার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আব্বার চক্ষুটা চিরতরে বন্ধ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুমিন, যেই কথাটা বলতেছিলাম, এরে মুমিন, মুমূর্ষ ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হয়, তার মরণের কষ্ট আল্লাহ দূরে সরাইয়া দেয়। সাকরাতের যে কষ্ট আছে, সেই কষ্টটা আল্লাহ দূরে সরাইয়া দেয়। এরে মুমিন, আব্বা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, এরে মুমিন চতুর্দিক দিয়া কান্নাকাটি শুরু হয়ে গেল। এরে মুমিন, এখন আব্বাকে গোসল করানো লাগবে। গোসলের সময় হয়েছে, এখন গোসল করাবার জন্যে মসজিদের ইমাম সাহেব ডাক দিয়া বলে, ও এমবিবিএস ডাক্তার কই, তোমরা তোমার আব্বার এরকমভাবে তোমরা গোসল করাও। এমবিবিএস ডাক্তার বলে, হুজুর আমি এমবিবিএস ডাক্তার হয়েছি, আমি এই পর্যন্ত লেখাপড়া করলাম, জিন্দেগিতে স্কুল কলেজে মানুষের জানাজা কেমনে পড়াতে হয়, কেমনে গোসল করাতে হয়, এই শিক্ষা জিন্দেগিতে আমি কোনোদিন পাই নাই। জোরে কোন ঠিক না বেঠি? জজের উকিলকে জিজ্ঞাসা করা হলো, তুমি যাও তোমার আব্বার গোসল করাতে যাও। ডাক দেয়া বলে, না, যে শিক্ষায় শিক্ষিত হয়েছি আমরা গোসল করাতে জানি না। লজ্জিত হইয়া বলে, হুজুর লজ্জা দিয়েন না, আমার আব্বা তো আমরা এই শিক্ষায় শিক্ষিত করে নাই। মাদ্রাসার তালিবুল ইলমটা ডাক দেয়া বলে, হুজুর আমার ভাইদেরকে লজ্জা দিয়েন না, এদেরকে লজ্জা দেওয়ার দরকার নাই। আমার আব্বার গোসলের জন্যই আমার বড় ভাইয়েরও দরকার নাই, আমার মেজো ভাইয়েরও দরকার নাই। আমার আব্বার গোসলের জন্য আমি নিজেই যথেষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মুমিন, বাবার গোসল কমপ্লিট হয়ে গেছে। ও মুসলমান, এখন বাবাকে
জানাজার নামাজ পড়ার জন্য থুল্লাকান্দি ঈদগাহের ময়দানে নেওয়া হবে। ঈদগাহের ময়দানে যখন গিয়েছে, এখন কে জানাজার নামাজ পড়াবে? এরে মুসলমান, মনোযোগ দিয়া শুনবেন। বাবার জানাজা পড়াবার জন্য MBBS ডাক্তার পারবে না, জজ পারবে না, ব্যারিস্টার পারবে না। এখন ডাকা হচ্ছে বাবার জানাজার নামাজকে পড়াবে। MBBS ডাক্তারকে বলা হয় জানাজার নামাজ পড়াতে পারবেন নি হুজুর? আমি তো পারবো না, আমার পক্ষে সম্ভব না। এরকমভাবে মেজু ছেলেকে জিজ্ঞাসা করা হলে সেও বলে আমি পারবো না। এই মাদ্রাসার তালিবুল ইলমটা ডাক দেয়া বলে, হুজুর আমি মাদ্রাসায় মক্তবে শিখেছি, জানাজার নামাজ কেমনে পড়াতে হয় আমার উস্তাদ নুরানি মক্তবে আমাকে শিখাইছে, অন্য কোনো মানুষের দরকার নাই। আমার আব্বার জানাজার নামাজ পড়াবার জন্য আমি নিজেই যথেষ্ট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুমিন, মাদ্রাসার তালিবুল ইলম নিজেই বাবার জানাজার নামাজ পড়ালেন। শেষ পর্যন্ত কাঁধে করে আব্বাকে লইয়া গহীন কবরের দেশে যখন লইয়া গেছে, আব্বার কবরে এখন কে নামবে? অন্য অন্য ছেলেরা কেউ কবরে নামে না। বলি আমি কবরে নামবো না, কবরে নামলে আমার ডর লাগে, আমার ভয় লাগে। মাদ্রাসার তালিবুল ইলম ছোট বাচ্চারা ডাক দেয়া বলে আমি নামছি। এই মাদ্রাসার তালিবুল ইলম কবরে নাইমা আব্বারে যখন কবরে শোয়াইছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ এরকম ভাবে যখন আব্বারে কবরে শোয়াইছে, হাদিসে পাকের মধ্যে আছে কোন সন্তান যদি আব্বারে অথবা আম্মারে এরকম ভাবে নিজে হাতে গোসল করায়া জানাজার নামাজ পড়ায়া আব্বারে যদি কবরে শোয়ায়, আব্বার কবরের আযাব চিরতরে আল্লাহ সন্তানের খাতিরে মাফ করে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, তার বাবা কত বড় ভাগ্যবান, দেখ তার সন্তান তারে ওযু গোসল করালো, তার সন্তান তারে জানাজার নামাজ পড়াইলো, তার সন্তান তারে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়াইলো। তোরা সাক্ষী থাক রে, তার সন্তানের খাতিরে আমি আল্লাহ তার আব্বার কবরের আযাব মাফ করে দিয়েছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুমিন, বাবার কাফন দাফন কমপ্লিট করার পরে কবরের উপরে দাঁড়াইয়া এরকম ভাবে আব্বার জন্য জীবনের শেষ বিদায়ের একটা দোয়া করবে। এই দোয়ার সময়ও MBBS ডাক্তার দোয়া পড়তে পারে নাই, মুমিন জজ ব্যারিস্টাররা পারে নাই। সেই দোয়াটা জীবনের শেষ দোয়াটাও মাদ্রাসার তালিবুল ইলমই করছে। জোরে কন্যা ঠিক না বেটি? শুধু এখানেই নয় রে, এর মুমিন এই মাদ্রাসার তালিবুল ইলমটা বাবারে কাফন দাফন করায়া মাদ্রাসায় যখন যায়, মাদ্রাসায় লেখাপড়া করে, হেফজখানা মক্তবে যখন ছেলেটা লেখাপড়া করে, হেফজখানার আমাদের কওমি মাদ্রাসার হেফজখানার নিয়ম হইল ফজরের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে এই ছেলেগুলি আল্লাহর কোরআন তেলাওয়াত করে এরকম ভাবে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়া মোনাজাত করে কানলে, প্রভু গো আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও, আল্লাহ এলাকাবাসীরা মাফ করে দাও, আমরা আব্বা আম্মা যারা আছে তাদেরকেও মাফ করে দাও। এই তালিবুল ইলমরা তার বাবার জন্য দোয়া করে, তার মা বাবার জন্য দোয়া করে, সমস্ত বিশ্ববাসীর জন্য দোয়া করে। এরে মুমিন, একটা ছেলেকে যদি মাদ্রাসায় দাও অথবা একটা মেয়েকে যদি মহিলা মাদ্রাসায় দাও, এই মেয়েটা যতদিন জিন্দা থাকবে, যতদিন মাদ্রাসায় পড়বে, যতদিন মাদ্রাসায় পড়াবে, যতদিন শিক্ষকতা করবে, যতদিন জিন্দা থাকবে, এমন কোন মোনাজাত নাই রে এই মোনাজাতের মধ্যে আব্বার জন্য দোয়া করবে না, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আব্বার মাগফিরাতের জন্য দোয়া করবে না। জোরে জোরে কোন ঠিক না বেঠি? তাহলে মুমিন, আমার আপনার ছেলেকে এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাইবার দরকার আছে না নাই?
আরো জোরে কন্যা আছে না নাই? হাদিসে পাকের মধ্যে আসছে কোন সন্তান যদি আব্বার মাগফিরাতের জন্য 3 বার সূরা ইখলাস পড়ে, এর মুমিন আল্লাহ রাসূল বলেন কোন সন্তান যদি আব্বার কবরের পাশে দাঁড়ায়া 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার আব্বার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইলে লাভ আছে না নাই? আরো জোরে কোন লাভ না লস? এর মুমিন কিয়ামতের কঠিন ময়দানে এই ছেলেগুলি আমার পরকালের লাভ হবে, দুনিয়াতেও লাভ পরকালেও লাভ। দুনিয়ার জমিনে এই ছেলেদের কারণে আমার কোনো বেইজ্জতি হওয়া লাগবে না। মাদ্রাসায় কোনো ছেলে লেখাপড়া করলে এই মা বাবা কোনো দিন বৃদ্ধাশ্রমে যেতে হবে না। যদি মাদ্রাসায় কোনো ছেলে লেখাপড়া করে হাফেজ হয়, আলেম হয়, তার মা বাবা জিন্দিগিতে কোনো দিন এরকমভাবে কষ্ট পাবে না, মা বাবার নাফরমানি করবে না। যতদিন দোয়া করবে, যেই জায়গায় দোয়া করবে, সব সময় মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করবে। এই জন্য আমি আমার ছেলেকে কওমি মাদ্রাসায় লেখাপড়া করায়া প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করব। এরপরে স্কুলে যাক, কলেজে যাক, ভার্সিটিতে যাক, কোনো অসুবিধা নাই। যেই ছেলেটা প্রাথমিক শিক্ষা কওমি মাদ্রাসায় পড়বে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, নুরানি মক্তবে পড়বে, এরপরে ছেলে MBBS ডাক্তার হওয়ার পরেও, জজ ব্যারিস্টার হওয়ার পরেও জানাজা পড়াইতে পারবে। এই ছেলেটা এরকমভাবে বাবাকে কাফন দাফন করাতে পারবে, উজু করতে জানবে, নামাজ পড়তে জানবে, তায়াম্মুম জানবে, সব মাসলা মাসাইলগুলি জানবে। তাহলে আজ থেকে আমরা পণ প্রতিজ্ঞা করব, যতদিন জিন্দা থাকবো আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা হবে, আমাদের নাতিনত করে যারা হবে, তাদেরকে সর্বপ্রথম শিক্ষা দিব কোরআনের শিক্ষা। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে করেন ইনশাআল্লাহ। লাভ হবে না লস? জোরে বলেন লাভ হবে না লস? তাহলে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, আমাদের যত মেয়ে আছে সবগুলি মেয়েকে এদেশের কওমি মাদ্রাসা সিলেবাসে যত মহিলা মাদ্রাসা আছে, ফাতেমাতুজ জোহরা সহ এই মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে মানুষ করব। আর আমাদের ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসায় দিয়া দিন শিক্ষা দেব। যতটুকু এলেম শিক্ষা করা ফরজ, এতটুকু শিক্ষা করার পরে কলেজ ভার্সিটিতে পড়াবো। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের এলাকায় ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসাটা যে করছে, এতে কি আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? এই মাদ্রাসাটা কি আপনাদের এলাকায় দরকার ছিল? জোরে বলেন দরকার ছিল? দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? তাহলে এই মাদ্রাসাটা সুন্দর চলুক, আরো ভালো চলুক, দিনে দিনে আরো উন্নত হোক। আমরা কারা কারা চাই একটু হাত উঠে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। সবে মাত্র 3 থেকে 3.5 মাস হয়েছে মাদ্রাসাটা চালু হয়েছে। এই মাদ্রাসাটাকে টিকিয়ে আনার জন্য, মাদ্রাসাটাকে পরিচালনা করার জন্য আমাদের সকলের সার্বিক সহযোগিতা লাগবে, আপনাদের দোয়া লাগবে। লাগবে কিনা? এদেশের মাদ্রাসাগুলি, এগুলি সরকারি কোনো অনুদান আসে না, সরকার থেকে কোনো বেতন ভাতা আসে না, এগুলি চলে এদেশের মানুষের, এদেশের কওমের সাহায্যে। গরিব দুঃখী মেহনতি মানুষ, প্রবাসী মানুষের অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে আমাদের এই দেশের এই মহিলা মাদ্রাসা, আমাদের কওমি মাদ্রাসাগুলি চলে। কথা বলেন না? ঠিক নেই? তাহলে আমরা সকলেই এই মাদ্রাসাগুলিকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা জান মাল দিয়া যতটুকু সাধ্য কোলায় আমরা মাদ্রাসাগুলির পাশে থাকবো, যতটুকু সম্ভব। রাজি আছেন ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. صدق الله
قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام জবান খুলে সকলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हमें याद करेंगे वो हमें याद करेंगे यूं ही दिल बर्बाद को आबाद करेंगे हमें याद करेंगे वो हमें याद करेंगे यूं ही दिल बर्बाद को आबाद करेंगे यूं ही दिल बर्बाद को आबाद करेंगे ঐতিহ্যবাহী থুল্লাকান্দি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুর্শিদুল আলম সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা তাজুল ইসলাম খান সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি মাহফুজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের বিশেষ আলোচক যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছের বন্ধুবর হযরতুল আল্লাম হযরত মাওলানা আতাউর রহমান ফরদাবাদী সাহেব দামাত বারাকাতুহুম, দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কারাম, অত্র এলাকার দিন প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সমবয়সী যুবক ভাইরা,
পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, মহান মনিবের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর। এই আওয়াজ বন্ধ না হলে ওয়াজ করা সম্ভব না। যদি আওয়াজ বন্ধ করেন, দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, মহান মনিবের আলিশান দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দ্বীনের নিসবতে, উলামায়ে কেরামের সোহবতে দ্বীনি কিছু নসিহত শোনার জন্যে এই গভীর রাত পর্যন্ত এই মজমায় বসে থাকার তৌফিক আমাদেরকে দিয়েছেন। সেজন্যে সেই মালিকের আলিশান দরবারে অবনত শিরে আমরা মালিকের শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, রাত্র গভীর হয়েছে। মাগরিবের পর থেকে এই পর্যন্ত ওলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান আলোচনা শুনেছি। আমরা যে আলোচনাগুলি ওলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, যদি আমল করি আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। ওলামায়ে কেরামের জবান থেকে যেই কথাগুলি শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। জবান খুলে সকলে বলেন আমিন। ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে সর্বশেষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লম্বা চড়া কোনো আলোচনা আপনাদের সামনে আমি করব না। আপনাদের ধৈর্য দেখেই আমার আলোচনা হবে। যতক্ষণ আপনাদের ধৈর্য কোলায় আমি এতক্ষণই আপনাদের সামনে কথা বলবো। যখন দেখব আপনাদের মাঝে ওঠা বসা হচ্ছে, তখন আমি মনে করব যে আপনাদের ওয়াজ আর লাগবে না, এখন মোনাজাতের দরকার। এরপরে আপনাদেরকে তাবারুক দিয়া সোজা বিদায়। কি কোন ঠিক নেই? আপনাদের জন্য তাবারুক আছে, এটা আগেই আপনাদেরকে একটু দাওয়াত দিয়ে রাখলাম। আপনারা দাওয়াত গ্রহণ করলেন তো? জোরে কর না। যদিও এখন মাঠ আনায় কানায় ভরে নাই, যখন তাবারক বিতরণ হইব তখন আর জায়গা থাকতো না। কি বলেন, কথা ঠিক নেই? যখন দেখবো ওয়াজ গুছাই আইছে আর হুজুরে মোনাজাত ধরে লিতেছে, দেখবেন মানুষ কারে দোকান ফাট বন্ধ করে সোজাই বই যাবা। চোখ বন্ধ করবেন, মাঠ খালি, চোখ খুললে দেখবেন জায়গা নাই। ঠিক না কথা? আমরা দেশের মানুষ যেখানেও তাবারুক নাই, মানুষও নাই। তো কিতালে লেগে বইয়া থাকতাম অতক্ষণ, খাওন নাই, দাওন নাই, খিচুড়ি নাই, বিরিয়ানি নাই, এত কষ্ট এটা বইয়া থাকবার শীতের মধ্যে সময় আছেনি। আর যদি একটু তাবারুক থাকে, এটা মাইন্ড করে না, আপনারা আমি কোনো ইয়া দেওয়ার জন্য বলতেছি না। যদি খাওন দাওন থাকে, আশেপাশে গুইরা গিরা চা চু খাইয়া অন্তত সবটা ওয়াজ বাড়ে না শুনলো, শেষ দিক দিয়েও একটু হইলো শরীক হয়। তো ভাইরা আমার, আমি আপনাদের সামনে কালামে হাকিমের এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে আমি একখানা হাদিসও আপনাদের সামনে পড়েছি। যদি আল্লাহ তৌফিক দেন, এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ যেন আমলের নিয়তে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে বলার, শোনার, আমল করার তৌফিক দান করে। জবানটা খুলে বলেন আমিন। মুসলমানের আওয়াজে একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। তুমি নি নাকি সার্ভিসিং? তুমিও তুমি লোক, তুমি তো ভারতা শোনা দাও বইয়া নদী দেখো। ভাইর আমার, আজকে মূলত একটা মাহফিল থুল্লাকান্দি ফাতেমাতু জোহরা বালিকা মাদ্রাসার একটা প্রোগ্রাম। কথা বলেন ঠিক নেই? যদিও যুবকদের
এখানে সার্বিক সহযোগিতা রয়েছে। মূল উদ্দেশ্য আর মাকসাদ হচ্ছে আজকের এই মাদ্রাসা। আমাদের এই দেশে এই রকম ফাতেমাতুজ জোহরা বালিকা মাদ্রাসা সহ বালক বালিকা অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা আছে। জোরে কোন আছে না নেই? আপনাদের তুল্লাকান্দি এখানে একটা আছে, মাদ্রাসাতুল মদিনা একটা আছে, আশেপাশে অনেক মাদ্রাসা আছে, আসেনি? আর একটু জোরে বলেন, আসেনি? এইগুলি হলো দ্বীনি প্রতিষ্ঠান। আমরা দেশে এই প্রতিষ্ঠান ছাড়াও আরো অনেক প্রতিষ্ঠান আছে না নাই? স্কুল কলেজ ভার্সিটি এইগুলিও প্রতিষ্ঠান। আর আমরা দেশের যে কওমি মাদ্রাসা আছে, ছেলেদের হোক আর মেয়েদের হোক, এইগুলিও প্রতিষ্ঠান। কিন্তু দুই প্রতিষ্ঠানে বেশ কম আছে না নাই? আরো জোরে কোন আসেনি? আমাদের দেশে গতানুগতিক স্কুল কলেজ ভার্সিটিতে আমরা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হই, দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত হই। এই স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে MBBS হয়, জজ ব্যারিস্টার হয়, কেউ আবার বিভিন্ন রকমের বাংলাদেশের উচ্চাঙ্গের শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন পদে বাংলাদেশের চাকরি করে। SP DC বিভিন্ন পদে অ্যাডভোকেট ব্যারিস্টার হয়। কিন্তু আমাদের দেশের কওমি মাদ্রাসায় লেখাপড়া করে আমার আপনার সোনার ছেলেগুলি তাদের সিনায় আল্লাহর কোরআন ঢুকায়া তারা হাফেজে কোরআন হয়, আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়। কথা বলবেন, আরো জোরে বলেন, ঠিক নেই? আমাদের এই দেশের কওমি মাদ্রাসায় যেই লেখাপড়া হয়, এই দ্বীনি ইলম শিক্ষা করাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। জোরে বলেন, ঠিক নেই? দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারী সবার উপরে ফরজ। আলেম হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া ফরজ না, কিন্তু যতটুকুন ইলম শিক্ষা করার দ্বারা পাক না পাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, মাকরু মুবাহ জানা যায়, বোঝা যায়, হালাল হারামের তমিজ করা যায়, পাক না পাক চিনা যায়, এতটুকুন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারী সকলের উপর ফরজ, বাধ্যতামূলক। এটা শিখতেই হবে। জোরে বলেন, কথা ঠিক নেই? আমরা যে স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে MBBS হই, SP হই, DC হই, ব্যারিস্টার হই, অ্যাডভোকেট হই, এইগুলি হওয়া কোনো ফরজ? জোরে কয় না ফরজ? আর এইগুলি লেখাপড়া করার দ্বারা সাউন্ডটা কি একটু কমান যায় না? কানে বাজে, দেখো না, এটি ভিতরে একটু কমাই যায়, একটু কমাই যায়। এইগুলি লেখাপড়া করার দ্বারা মানুষ দুনিয়াবী লাভ দুনিয়া অর্জন করতে পারে, দুনিয়ার সার্টিফিকেট সে হাসিল করতে পারে, দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। কিন্তু স্কুল কলেজ ভার্সিটি শিক্ষার দ্বারা সে নামাজ কেমনে পড়তে হবে সেটা শিখতে পারে না। জোরে বলেন, ঠিক নেই? স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার দ্বারা কেমনে পর্দা করতে হয় সেটা শিখতে পারে না, কেমনে জুমার নামাজ পড়তে হয় সেটা শিখতে পারে না, কেমনে উজু করতে হয় সেটা শিখতে পারে না, কেমনে তায়াম্মুম করতে হয় এটা শিখতে পারে না, উজুতে ফরজ কটা এই শিক্ষা দেওয়া হয় না, উজুর মধ্যে সুন্নত কটা এটা শিক্ষা দেওয়া হয় না, গোসলের মধ্যে ফরজ কয়টা এটা শিক্ষা দেওয়া হয় না।
স্কুলে কলেজে ভার্সিটিতে কোথাও এই শিক্ষা নাই, কিন্তু আমাদের দেশের কওমি মাদ্রাসায় একবারে সর্বপ্রথম যে প্লে নার্সারি নুরানি মক্তবের মধ্যেই যতগুলি এলেম শিক্ষা করা ফরজ আছে, সমস্ত ফরজ এলেম শিক্ষাগুলি আমাদের এই দেশের কওমি মাদ্রাসায় নুরানি মক্তবেই শিক্ষা দেওয়া হয়। আরো জোরে বলবেন ঠিক না বেঠিক? দেখবেন আমার দেশের বহু এমবিবিএস ডাক্তার, বহু জজ ব্যারিস্টার বাংলাদেশের মানুষের সামনে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু দেখবেন অনেকেই এমন আছে, আমি সবার কথা বলছি না, যদি জিজ্ঞাসা করেন গোসলের ফরজ কয়টা বলতে পারবে না। জোরে কোন, কষ্ট পাইয়েন না, বলতে পারবে না। যদি জিগান এমবিবিএস ডাক্তার আপনি দোয়ায়ে কুনুদ্রা পড়া শোনান, আমি সবার কথা বলি না, বহুত এমবিবিএস ডাক্তারের সিহন গাম্বেরি যোগা কথা বলেন না কেন? জজ ব্যারিস্টার বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত, ল পাস, কিন্তু কোরআন হাদিসের ব্যাপারে, নামাজ রোজার ব্যাপারে, উযু তায়াম্মুমের ব্যাপারে, জুমার নামাজের ব্যাপারে, জানাজার নামাজের ব্যাপারে অজ্ঞ, এই ব্যাপারে সে মূর্খ, কিছুই জানে না, কিছুই জানে না। যদিও এই সন্তানের মাধ্যমে তার বাবা দুনিয়াতে ইজ্জত কামাই করতে পারে, মানুষের কাছ থেকে সেলুট পাইতে পারে, মানুষের কাছ থেকে চেয়ার পাইতে পারে, কিন্তু এই বাবা মরণের পরে সন্তান থেকে 2 আনা পয়সার কিছুই হাসিল করতে পারে না। জোরে বলবেন ঠিক না বেঠিক? কিন্তু কেউ যদি একটা ছেলেকে মাদ্রাসায় দেয়, অথবা একটা মেয়েকে যদি মাদ্রাসায় দেয়, আর বাবার যদি জীবনের অন্তিম সময় চলে আসে, এই ছেলে, এই বাবা তার সন্তানের হাফেজ হওয়া দেখতে পারে নাই, সে আলেম হবে সেটাও সে দেখে যাইতে পারে নাই, এই ছেলেটা মুফতি হবে, এই দেশের ইসলামী শিক্ষায় একজন শিক্ষিত হবে, যোগ্য বিজ্ঞ আলেম হবে, সেটা যদিও দেখতে পারে নাই, কিন্তু তার বাবার মরণের সময় নুরানি মক্তবের ছেলেটা তার মরণের সময় বহুত কাজে আসবে। আরো জোরে বলবেন ঠিক নি? বলে কেন? আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার প্রাথমিক শিক্ষাই হচ্ছে কোরআনের শিক্ষা, প্রাথমিক শিক্ষাই হচ্ছে তার জীবনের সবচাইতে প্রয়োজনীয় শিক্ষা, যেই এলেমগুলি শিক্ষা করা ফরজ। আমাদের নুরানি মক্তবের 2 বছর আর 3 বছরের কোর্সের ভিতরেই তার ফরজিয়ত এলেম সবগুলি শিক্ষা দেওয়া হয়। কথা বলবেন ঠিক নি? আর না হয় আমরা দেশে স্কুল কলেজ ভার্সিটিতে ওই দিকে যাইবেন, গেলে স্কুলের পাশ দিয়া গেলে হাই স্কুল, ভার্সিটি, ইউনিভার্সিটি, এইগুলির সামনে গেলে আপনি প্রাথমিক স্কুলের পাশ দিয়ে হাইটা গেলে শুনবেন এই বাচ্চাগুলি সরয়, সরায়া, ক, খ, ঘ, উম্ম এগুলি পড়ে, অথবা সোরা পড়ে, সরা পড়ে আম পাতা জোড়া জোড়া, মারবো চামুক চর্বে গোড়া, ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা গোড়া। কথা ঠিক নি? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে ভাস করে কানা বগির ছা, এগুলি তো কথা বলেন না কেন? এইগুলি আওয়াজ পাবেন। আর আমাদের কওমি মাদ্রাসা এবার বালক শাখায় হোক আর বালিকা শাখায় হোক, আপনার ছেলেই পড়ুক আর আপনার মেয়েই পড়ুক, সর্বপ্রথম এই বাচ্চাটাকে যখন মাদ্রাসায় ভর্তি করা হয়, উস্তাদের কাছে নিয়ে এই ছাত্রটাকে ন্যস্ত করা হয়। উস্তাদের কাছে যখন আপনার ছেলেটাকে নিয়ে আপনি দিবেন, সর্বপ্রথম তার শিক্ষাটাই হয় কোরআন দিয়া। জোরে কয় না তো? কথা সত্য না মিথ্যা? উস্তাদ সর্বপ্রথম তার যেই শিক্ষা দেয়, এই শিক্ষাটাই হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
العالمين الرحمن الرحيم مالك يوم الدين কথা বলেন ঠিক নেই মাদ্রাসায় ছোট ছোট শিশু কিশোর বাচ্চাদেরকে সর্বপ্রথম যেই শিক্ষা দেওয়া হয় এই শিক্ষাটাই হচ্ছে কোরআনের শিক্ষা জোরে বলেন ঠিক নেই আর এই বাচ্চাগুলি কোরআন শিখে তার পাশাপাশি জানাজার নামাজ পড়তে শিখে তার পাশাপাশি উজুর কয়টা ফরজ সেটা শিখে গোসলের ফরজ কয়টা এটা শিখে জুমার নামাজ কেমনে পড়াইতে হয় এই শিক্ষা দেওয়া হয় ঈদের নামাজ কেমনে পড়াইতে হয় এই শিক্ষা আমাদের দেশের নুরানি মক্তবে শিক্ষা দেওয়া হয় কেমনে মানুষ মারা গেলে তার কাফন দাফন কমপ্লিট করতে হয় সেটা আমাদের কওমি মাদ্রাসায় নুরানি মক্তবে শিক্ষা দেওয়া হয় কেমনে মানুষকে জানাজার নামাজ পড়াতে হয় কেমনে মানুষকে কবরে রাখতে হয় এই শিক্ষা এদেশের কওমি মাদ্রাসার প্রাথমিক শিক্ষাই শিক্ষা দেওয়া হয় জোরে বলেন ঠিক না বেঠিক কিন্তু দেখা গেল বাবা তার ছেলেকে লেখাপড়া করায়া জজ ব্যারিস্টার অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত বানালেও তার অন্তিম সময়ে জীবনের শেষ বিদায় লগ্নে এমবিবিএস ডাক্তার তার পরকালের সূচনা যখন শুরু হয় তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন করণীয় কি তার বাবার সামনে কি করতে হবে কি দোয়া পড়তে হবে তার বাবার সামনে কিসের তলকিন দিতে হবে এখন তার করণীয় কি এমবিবিএস হতে পারে জজ হতে পারে ব্যারিস্টার হতে পারে তার বাবার সামনে কি পড়তে হবে সেটা সে জানে না তার কারণ হইল স্কুলে পড়েছে কলেজে পড়েছে এরকমভাবে ভার্সিটিতে লেখাপড়া করেছে স্কুল কলেজ ভার্সিটির কোথাও জানাজা কেমনে পড়তে হয় এই শিক্ষা নাই কেমনে উযু করতে হয় সেই শিক্ষা নাই মুমূর্ষ অবস্থায় ওই মুমূর্ষ ব্যক্তির সামনে কি পড়তে হয় এই শিক্ষা সেখানে নাই কিন্তু আমাদের এই দেশের কওমি মাদ্রাসার মধ্যে প্রাথমিক শিক্ষার ভিতরে এই সিলেবাসে এইগুলি আছে কথা কোন আরো জোরে কোন ঠিক না ঠিক তাহলে আমরা আমাদের ছেলেদেরকে আমরা স্কুলে পড়াইছি কলেজে পড়াইছি ভার্সিটিতে পড়াইছি আমাদের উচিত ছিল আমাদের ছেলেদেরকে কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি স্কুল হাই স্কুলে পড়াবার আগে সর্বপ্রথম শিক্ষাটা দেওয়ার দরকার ছিল এদেশের কওমি মাদ্রাসার শিক্ষা কথা কয় না তো আরো জোরে বলেন না ঠিক নেই আপনার ছেলেটা যদি প্রাথমিক শিক্ষাটা এদেশের কওমি মাদ্রাসায় পড়তো যদি নুরানি 3 বছরের কোর্স কমপ্লিট করে আপনার এই ছেলেটা যদি এদেশের স্কুলে পড়তো কলেজে পড়তো ভার্সিটিতে পড়তো এমবিবিএস ডাক্তার হতো জজ হতো ব্যারিস্টার হতো সে বাংলাদেশের যত উচ্চাই শিক্ষায় শিক্ষিত হোক না কেন সে ব্যারিস্টার হওয়ার পরেও তার বাবার জানাজার নামাজ পড়াতে সক্ষম হইতো ঠিক নেই আরো জোরে বলেন না ঠিক না ঠিক কিন্তু আমরা তা করি নাই বলে হ্যাঁ মাদ্রাসায় দেবো মাদ্রাসায় পরে মৌলবি বানামো 7,000 টাকা বেতন হইতো বউ ভালবো কেমনে সে বউ ভালবো কেমনে আমরা মা বাবা আমরা ভালবো কেমনে এই চিন্তা কইরা আমরা দেশের মানুষগুলি অনেক মানুষ এমন আছে মাদ্রাসায় ছেলে মেয়েরে পড়ায় না কথা কন না আরো জোরে কন না কিন্তু দেখা যায় যেই ছেলেদেরকে ভবিষ্যতের আশায় এই আশায় তার ছেলেদেরকে লেখাপড়া করায় যে আমার ছেলে বড় হবে চাকরি করবে লক্ষ লক্ষ টাকা কামাবে আমাকে টাকা দিবে আমার ছেলের টাকা দিয়া আরামে চলবো ভালো খাবো ভালো পড়বো এই ছেলেরা শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও জজ ব্যারিস্টার হওয়ার পরেও সরকারি চাকরি করার পরেও আমার দেশে এমন ইতিহাস বহুত আছে সরকারি চাকরি করে সন্তান মা বাবা বাংলাদেশে বৃদ্ধাশ্রমে কথা বলেন না কেন সবাই তো না আসেনি আরো জোরে কোন আসেনি আর আমরা দেশের একটা কওমি মাদ্রাসার উস্তাদ যারা মাদ্রাসা ইমামতি করে 7,000 টাকা বেতন পায়া কোনো আলেমের মা কোনো হাফেজের মা কোনো মুফতি মুহাদ্দিসের মা এদেশের বৃদ্ধাশ্রমে আছে এমন কোনো প্রমাণ আপনারা খুঁজে পাইছেন আরো জোরে কোন পাইছেন কিন্তু বই ছিল কি এই ছেলে
7,000 টাকা বেতন পাই, আমরা ভাববো কেমনে যে এই বেড়া এই চিন্তা করে জজ ব্যারিস্টার বানাইছে, এই বেড়া ওর ছেলেরা ওই এই বেড়ারে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখেছে। জোরে কন্যা ঠিক নেই কেন? এই কওমি মাদ্রাসায় শুধু দ্বীনি শিক্ষা দেওয়া হয় না, শিক্ষার পাশাপাশি তালিম তরবিয়ত দেওয়া হয়। কোরআন হাদিসের আলোকে মা বাবার গুরুত্ব এটাও শিক্ষা দেওয়া হয়। এজন্য মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন হাদিস পড়ে মা বাবার গুরুত্ব কি, মা বাবার ফজিলত কি, মা বাবার মর্যাদা কি সেটা শিখতে পারে, বুঝতে পারে। এই জন্য শেষ বিন্দু রক্ত থাকা সত্ত্বেও কোনো কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, কোনো ওলামায়ে কেরাম তার মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দেয় না। জোরে বলবেন কথা ঠিক না বেঠি? এই জন্য আপনার কাছে আমার মেসেজ থাকবে, আপনার ছেলেকে জজ বানাবেন, কোনো আপত্তি নাই। আপনার ছেলেকে ব্যারিস্টার বানাবেন, কোনো আপত্তি নাই। আপনার ছেলেকে বাংলার সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, আমাদের কোনো আপত্তি নাই। সব ছেলে হাফেজ হবে, সব ছেলে মুফতি হবে, মুহাদ্দিস হবে, এটা না সবাই মুহাদ্দিস হইলে এই দেশের ব্যারিস্টার হবে কে, ডাক্তার হবে কে? এই দেশে আলেম হওয়া যেমন দরকার, মুফতি হওয়া যেমন দরকার, মুহাদ্দিস হওয়া দরকার, জজ হওয়ার দরকার আসেনি? জোরে বলে না দরকার আসেনি? MBBS ডাক্তার হওয়ার দরকার আসেনি? অ্যাডভোকেট হওয়ার দরকার আসেনি? সব দরকার আছে। কিছু মুসলমানের সন্তান হিসেবে প্রতিটা মানুষকে, যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তাকে প্রাথমিক শিক্ষা ইসলামিক শিক্ষায় শিক্ষিত